বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছে আহ্বান ও শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব এমন একটি জিনিসের যেটা কোরআন বহুদিন আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছিল আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে, এবং বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, আমি দুটি ভার্স বলবো, তার মধ্যে একটি আয়াতের কথা আছে, তো আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে দেখব যে এটা একটা বিরাট গ্রন্থ হয়ে যায়। তো এটাই হলো আসল কথা যে কোরআন শরীফ খুব প্রয়োজনীয় কথাগুলো খুব চুম্বক আকারে বলেছে, কারণ তখন তো সব লোকের যখন নাজেল হয় তখন সব লোকের সব জিনিস জানা ছিল না। তো সেই জন্যে এমনভাবে এটাকে এখানে বসানো হয়েছে যে যাতে জ্ঞানের উন্মেষ হওয়ার সাথে সাথে লোকের অর্থ খুঁজে বের করতে পারে। তা আসুন আমরা সূরা আল ইমরানের 190 এবং 191 এই দুটো ভার্স বলি। 190 এর মধ্যে আছে ইন্না নিশ্চয়ই ফি মধ্যে খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, দি ক্রিয়েশন, সামাওয়াত মানে আকাশমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টিতে, আর্থ মানে আরতি, পৃথিবী, ওয়াক্তলাফে মানে একতলাফ হয় যে, তো এইটা ভেরিয়েশনস, একতলাফে লাইলি ওয়ান নাহারি, দিবস এবং রাত্রির পরিবর্তন। এর মধ্যে কি আছে বলছে দায়াতিল্লি উলিল আলবাব, এর মধ্যে যারা বোধশক্তি সম্পন্ন লোক তাদের জন্যে নিদর্শন রয়েছে। তা আমরা আগেই বলেছিলাম যে কোরআনে যতই বলি না কেন 6666 বা 6219 এতগুলো আয়াত রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বিশেষ কতগুলো জিনিসকে আয়াত বলেছেন। এই জিনিসটাকে আয়াত বলেছেন, এই যে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি যেটা কসমোলজি, এবং রাত এবং দিবসের যে পরিবর্তন, যে জন্য আমরা বাস করতে পারি, দিবারাত্রির পরিবর্তন না হলে আমরা বাস করতে পারতাম না। তো এইটা বলছেন জ্ঞানী ব্যক্তিদের জন্য একটা নিদর্শন। তো এই জিনিসটা হলো সায়েন্টিফিক, আর সেটা হয়ে গেল একটা নিদর্শন মানে আয়াত বলছেন, আয়াত নিদর্শন, যে যত জিনিসকে আয়াত বলা হচ্ছে তার মধ্যে যে কয়েকটা জায়গায় যে ভালোবাসা, মমতা, স্নেহ এগুলো নাই তা না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আয়াত আল্লাহ যেগুলোকে বলেছেন সেগুলো হচ্ছে অফ এ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল নেচার। এটা আপনারা আগেই বলেছি যে আপনারা একটা পেন্সিল নিয়ে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বলতে পারেন যে কোরআনে কোথায় আয়াত কথাটা আছে। এরপরে যে কথাগুলো আসছে সেটা কথা হচ্ছে যে যারা ইয়াজকুরুন আল্লাহ, তারা জিকির করে, আল্লাহ স্মরণ করে। কিভাবে? কিয়ামাও, এই যে কিয়াম করে দাঁড়িয়ে উঠে আমরা মেরাজ শরীফে, তো এই কিয়ামাও মানে যারা দাঁড়িয়ে, ও কুউদাও যারা বসে, আলা জুনুবিহিম যারা দাঁড়িয়েও থাকতে পারে না, বসেও থাকতে পারে না, তারা শুয়ে, ওয়ালা জুনুবিহিম ওয়ায়াতাফাক্কারুনা ফিকির করে, চিন্তা করে। তো ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ মানে আকাশ এবং পৃথিবীর চিন্তা নিয়ে যারা এগুলো চিন্তা করে তারা
কি বলে উঠবে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে প্রভু তুমি বিনা কারণে কোনো কিছু সৃষ্টি করনি। এখন ধরুন যে আজকের যিনি এনভায়রনমেন্টালিস্ট, যিনি ভালো করে সব কিছু জানতে চান, তিনি যে কোরআন শরীফ পড়বেন তা না। এরকম অনেক যারা এনভায়রনমেন্টকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছেন, তো তারা ক্লাইমেট চেঞ্জের থেকে যারা আলোচনা করছেন, তারা এক বাক্যে কিন্তু বলছেন নাথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফর নাথিং, অর্থাৎ বিনা কারণে কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। এটা হলো একটা সায়েন্টিফিক কথা। তারা বুঝতে পারছেন যে বিনা কারণে কোনো কিছু সৃষ্টি করা হয়নি। আর এটাই কোরআনে বহু বছর আগে বলা হয়েছে যে যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, কসমোলজি এবং অন্য, তারা বলবে হে প্রভু তুমি বিনা কারণে সৃষ্টি করো। এখন কেন বলছি যে এইটা, প্রথমটা হলো আকাশমণ্ডলীর সৃষ্টিতে এটা জ্ঞানবান লোকদের জন্যে এটা নিদর্শন আছে, অর্থাৎ তারা একটা এই নিয়ে গবেষণা করবে, এই নিয়ে চিন্তা ভাবনা করবে যে কীভাবে তুমি এই এক্সপ্যান্ডিং ইউনিভার্স করলা এবং এইখানে পৃথিবী কীভাবে সৃষ্টি হলো, পৃথিবীর একেবারে লাস্ট স্টেজ কখন হলো, কখন মানুষ আসলো এই পৃথিবীতে, কখন তার জন্য সমস্ত জিনিস একেবারে স্টেজের মধ্যে সব সেট করে দেওয়া হলো। ইনফ্যাক্ট পৃথিবীতে মানুষ ওয়াজ দ্য লাস্ট এন্ট্রান্ট ইনটু দ্য স্টেজ। যখন সব কিছু তার জন্য একবারে সাজিয়ে গুছিয়ে সব কিছু ঠিক করে দেওয়া আছে, তখন আসলো মানুষ এই স্টেজে। এখন এই মানুষ স্টেজে এসে কী করলো এবং মানুষের কি করার আছে, এই প্রশ্নটি আমরা খুব ভালো করে বিচার করব এই আয়াত এবং এই ভার্সের প্রসঙ্গে। এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।